সব শ্রেণী পেশার জুলাই যোদ্ধাদের সহযোগিতা অব্যাহত রাখবে বিএনপি। বিকেলে জামালপুরে জুলাই যোদ্ধাদের মানবিক সহায়তা অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র এবং মানবতা প্রতিষ্ঠায় তারেক রহমান যে দৃষ্টান্ত তৈরি করেছেন তা অনুকরণীয়। এ সময় মানবিক দৃষ্টিকোণ নিয়ে পাশে থাকার আহ্বান জানান আহত এবং নিহত পরিবারের সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। স্বৈরাচার পতন আন্দোলনে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে জামালপুর জেলার যেসব সাহসীরা রাজপথে আহত কিংবা নিহত হয়েছেন তাদের সম্মান জানাতে দেওয়ানগঞ্জে মানবিক সহায়তার আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে জুলাই যোদ্ধাদের 16টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 24 জুলাই আগস্টে দেশের মানুষের মুক্তির নেশায় নিজেদের বিলিয়ে দিয়েছিলেন বলে জানান আহতরা। বেঁচে গেলেও যে ভয়াল ক্ষত সারা জীবন বয়ে বেড়াতে হবে, সেই আতঙ্ক যেন দূর হচ্ছে না তাদের। যাত্রাবাড়ি শনি এক রাতে আহত হয়েছি আর কি, আন্দোলনে গেছিলাম, আমার লগে একটা লোক মারা গেছে, তো আমিও ওই লোকটাকে বাঁচাতে যে আমিও গুলি খেয়ে গেছি। তারপরে থেকে আমাকে ঢাকা মেডিকেল চিকিৎসা করতে গেছিলাম, পরে আমার বাবাকে টালাই দিতে বলছিল, পরে আমি প্রাইভেটে চিকিৎসা লইছি। তো এখন আমি সুস্থ নাই, এখন আমি চিকিৎসালয়ের ভিতরে আছি। অনুষ্ঠানে বক্তারা বলেন, দলমত নির্বিশেষে সব নির্যাতিত ও ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি। আমাদের মানবিক নেতা আমরা বিএনপি পরিবার তৈরি করেছে মানব সেবার জন্য। এটি নামের সাথে বিএনপি থাকলেও আসলে এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। সারা বাংলাদেশে নিপীড়িত মানুষ এবং আহত নিহত পরিবার সর্বদাই আমাদের দল যদি সরকার গঠন করে সর্বদাই তাদের পাশে যাতে থাকবে। পরিবারের একজন সদস্য বিপদগ্রস্ত হলে যখন অন্যরা পাশে দাঁড়ায়, ঠিক তেমনি আমরা একে অন্যের পাশে দাঁড়াবো, পুরো বাংলাদেশের পাশে দাঁড়াবো। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মানবিক বাংলাদেশ বিনির্মাণে দুর্গম পথ পাড়ি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মানবতার দৃষ্টান্ত তৈরি করা হবে। জুলাই আগস্টের মহা আন্দোলন বা ব্যাপক গণ অভ্যুত্থানটি হয়ে গেল, যে এই গণ অভ্যুত্থানে যারা রক্ত ঝরিয়েছেন, যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের জীবন চলে গেছে, যারা আহত হয়েছেন, তাদের পাশে থাকার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির পক্ষে একটি সমাজ সেবামূলক একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, তার নাম আমরা বিএনপি পরিবার। তারেক রহমানের নির্দেশ এবং মানব কল্যাণের যে ব্রত নিয়ে বিএনপি রাজনীতি করে, সেই রাজনীতিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা বিএনপি পরিবার কাজ করে যাচ্ছে। অনুষ্ঠান শেষে একই স্থানে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, দেওয়ানগঞ্জ, জামালপুর।